মাদারীপুরে বালু তুলতে বাধা দেওয়ায় হাতবোমা নিক্ষেপ, আহত ৩। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর উপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূ সহ আহত হয়েছেন অন্তত ৩ জন। গতকাল রোববার রাত 9:30টার দিকে সদর উপজেলার তাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের 4 কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম 40, সেলিম শিকদার 26 ও আব্দুল মাল 60। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাল্লুক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে আলম হাওলাদার, পাপ্পু হাওলাদার সহ একটি চক্র। গতকাল রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করেন তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের উপর অতর্কিতভাবে হাতবোমা নিক্ষেপ করে আলম, পাপ্পু হাওলাদার সহ তার সহযোগীরা। এ সময় হাতবোমার আঘাতে ওই 3 জন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চম্পা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সেলিম শিকদার বলেন, রাত দিন 24 ঘন্টাই আলম ও পাপ্পু হাওলাদার ড্রেজার দিয়ে বালু তোলে। এতে নদীর পাড়ে ভেঙে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকজন মিলে নিষেধ করতে গেলে হত্যার হুমকি দিয়ে হামলা চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আলম ও পাপ্পু হাওলাদার। তারা বলেন, আড়িয়া খাঁ নদে তাদের কোনো ড্রেজার চলে না, তাদের নামে অন্য কেউ ড্রেজার খনন যন্ত্র চালাচ্ছে। বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে এলাকার 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেন তারা। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।